দেখো আমি ফেক ভিডিও তো বানাই না, তোমরা সবাই জানো, তাহলে ফেক অ্যাপ্লিকেশনে প্রমোশন করবো সেটা তো ভাবাই যায় না। আমি যে আজকে অ্যাপসটা প্রমোশন করবো সেই অ্যাপসটা প্লে স্টোরে অ্যাভেলেবেল, ঠিক আছে, ভেরিফাই একটা অ্যাপস। তো অনলাইনে যদি টাকা ইনকাম করতে চাও, তোমরা অনেক শুনেছো মিউচুয়াল ফান্ডে টাকা লাগাও, ঠিক আছে, তোমার শেয়ার মার্কেট, তারপরে স্টক মার্কেট, তো সেই রকমই একটা অ্যাপস যেখানে তোমরা কিন্তু টাকা লাগিয়ে ব্যাংকে টাকা রাখলে তো আর বেশি সুদ পাওয়া যায় না, কিন্তু এখানে তোমরা অনলাইনে ট্রেডিং যে অ্যাপস গুলো থাকে, ঠিক আছে, তোমাদের এখানে এসআইপি যে বিভিন্ন অ্যাপস থাকে, তোমাদের গ্রো অ্যাপস, তারপরে অ্যাঞ্জেল ওয়ান, অনেক রকম আছে। তো সেখানে তোমরা কিন্তু আমি যে আজকে দেখাবো সেটা হচ্ছে তোমাদের গ্রো অ্যাপসে কিভাবে তোমরা টাকা লাগিয়ে কিভাবে তোমরা ইনভেস্টমেন্ট করবে, স্টকে কিভাবে ইনভেস্টমেন্ট করবে, ঠিক আছে, তারপর তোমরা কোন ব্যাংকে টাকা লাগাবে, কোন এসআইপি তে টাকা লাগালে বেশি তোমরা ট্রেন্ডিং পাবে, বেশি টাকা ইনকাম করতে পারবে তোমরা। তো চলো ডিটেলসে দেখায় কিভাবে তোমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, কিভাবে টাকা ইনভেস্ট করবে, উইথড্র কিভাবে করবে, কিভাবে কি টাকা লাগাবে, সমস্ত কিছু দেখাবো। চলো তোমাদেরকে 100 টাকা দিয়ে তোমরা শুরু করতে পারবে। নতুন অবস্থায় বেশি বেশি টাকা লাগাতে যেও না। এখন আমরা বেসিক লেভেল থেকে জানবো তো কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়, কিভাবে টাকা উইথড্র করতে হয়, কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়, যে বেসিক জিনিসগুলো, ঠিক আছে। 2 মিনিটেই বানানো যায়, কিন্তু পুরো প্রসেসটা অনেকটা বড় হবে। তো ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখো। চলো আমি তোমাদের মোবাইল স্ক্রিনে সমস্ত কিছু দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে গ্রো অ্যাপসটা ইনস্টল করে নিয়েছি, আর দেখো ওপেন বলে অপশন দেখাচ্ছে, দেখতে পাচ্ছ, ওপেন করবো। চলো আমরা, তোমরা গুগল প্লে স্টোরে সার্চ করবে গ্রো অ্যাপস, দেখবে পেয়ে যাবে। তো তারপরে তোমরা, নাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছ কন্টিনিউ উইথ গুগল অপশনে প্রেস করবে বা নতুন একটা ইমেল আইডি ক্রিয়েট করবে। আমি এখানে কন্টিনিউ উইথ গুগলে প্রেস করে আমি একটা ইমেল অ্যাড্রেস কিন্তু সিলেক্ট করে এখান থেকে কিন্তু আমি এটা কিন্তু লগ ইন করার চেষ্টা করছি। দেখে নাও, এভাবে লগ ইন করার পরেই এবার দেখবে এন্টার মোবাইল নাম্বার, তোমার মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবে, ঠিক আছে, বুঝতে পারলে তো। তো চলো আমরা এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিই, এখানে ওটিপি আসবে, দিয়ে ভেরিফাইটা করতে হবে। অনেক সেটিং আছে, তারপর কিন্তু তোমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে, ঠিক আছে, তাই একদম স্কিপ না করে দেখো। তো 6 ডিজিট ওটিপিটা কিন্তু এখানে আমি দিয়ে দিলাম, দেখো, দেওয়ার পরেই দেখো দেখতে পাচ্ছ, ঠিক আছে, এরকম কিন্তু কোডটা এখানে আমার চলে আসবে। তো এখানে সেট ইওর গ্রো পিন, এখানে যে কোনো একটা তোমরা পিন দিয়ে দেবে, মানে পাসওয়ার্ড সিকিউরিটি, ঠিক আছে, বুঝলে তো। এখানে আমি দিয়ে দিলাম, তারপরে দেখতে পাচ্ছ কনফার্ম ইওর পিন, এটা এইভাবে তোমরা কিন্তু, বুঝতে পারলে তো, এখানে কিন্তু পিন দিয়ে দেবে। পিন দেওয়ার পরে দেখো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে, দেখো গোল গোল করে ঘুরছে। এখানে দেখতে পাচ্ছ এখানে অ্যালাউ পারমিশন অপশন আমরা প্রেস করে দেবো, ঠিক আছে, বুঝতে পারলে। তারপরে দেখবে একটা তোমাদের নতুন ইন্টারফেস কিন্তু চলে আসবে, এখানে অ্যালাউ করে দিলাম, আবার অ্যালাউ করবে, লোকেশন অ্যালাউ করবে সব, ঠিক আছে। তারপরে দেখবে এখানে ওকে করে দেবে, ওকে অপশনে প্রেস করবে, ওকে অপশনে প্রেস করার পরেই দেখবে এরকম ঘুরবে ঘুরবে, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ ভেরিফাই ইওর নাম্বার, ফোন নাম্বারটা ভেরিফাই হচ্ছে, এটা বুঝলে তো। তো ফোন নাম্বারটা ভেরিফাই হওয়ার পরেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু নতুন ইন্টারফেস চলে এসেছে। এখানে তোমরা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবে, যেটা তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট, আমার যেমনি স্টেট ব্যাংক আছে, তো স্টেট ব্যাংক এখানে কিন্তু আমরা অ্যাড করব, বুঝলে তো। এখানে তোমরা ইন্ডিয়ান ব্যাংক হলে সার্চ করবে, ঠিক আছে, ইন্ডিয়ান ব্যাংকও আছে। তো এখানে সিলেক্ট করার পরেই দেখতে পাচ্ছ ব্যাংক লিঙ্ক সাকসেসফুলি দেখিয়ে দিচ্ছে, কন্টিনিউ অ্যাকাউন্ট সেট আপ। এবার অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে, তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। এখানে তোমার প্যান নাম্বারটা দেবে, তোমার প্যান কার্ডের নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। অনেক সেটিং আছে, বারবার বলছে স্কিপ করো না, যে নিজে পারবো বলে, ঠিক আছে। তারপরে এরকম ইন্টারফেস কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছ হ্যালো, ঠিক আছে। এবার কিন্তু আমাদের আধার কার্ডটা এখানে দিতে হবে, ঠিক আছে। তো আধার কার্ডের নাম্বারটা এখানে দিবে, ইয়েস কনফার্ম এই অপশনে প্রেস করবো, বুঝলে তো। স্টেপ বাই স্টেপ দেখো, আমি সব দেখাচ্ছি আস্তে আস্তে। ইয়েস কনফার্ম অপশনে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ এরকম ইন্টারফেস চলে আসছে। তো তুমি কি করো, অকুপেশন, ঠিক আছে, স্টুডেন্টস না বিজনেস করো, যাই করো, ঠিক আছে, না ফার্মার, কৃষক, যেটা তুমি করো সেটা কিন্তু এখানে লিখে দেবে, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে KYC, এখানে তোমার বাবা আর নিচে মায়ের নাম, মাদার্স নেম ফাদার্স নেম দিয়ে দেবে এখানে, ঠিক আছে। প্রসিড, তো আমি এখানে দিয়ে দিচ্ছি নিচেই, এখানে দিয়ে দেওয়ার পরে দেখো নিচেই প্রসিড অপশনে প্রেস করার পরেই বলছে অ্যানুয়ালি ইনকাম, বলছে তুমি গোটা বছরে কত টাকা ইনকাম করো, 1 লাখ টাকা না 1 লাখ টাকার উপর, 1 থেকে 5 লাখ টাকা। তো আমি এখান থেকে 1 থেকে 5 লাখ করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা কিন্তু ম্যারিড না আনম্যারিড এগুলো সব লিখবে, যে তোমার এটা কোনো ট্রেডিং করার ইনভেস্ট করার কোনো অভিজ্ঞতা আছে, আমার অভিজ্ঞতা নেই, ওই জন্য এটা করে দিলাম। তারপরে এখানে প্রসিড, আধার নাম্বার চাইবে, এখানে কিন্তু মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। মনে রাখবে সেই মোবাইল নাম্বারটা যেন আধার কার্ডের সঙ্গে, ঠিক আছে, লিঙ্ক থাকে। সরি এখানে আধার মানে নাম্বারটা দেবে, আধার নাম্বারটা দেবে। তারপরে দেখো যেমন আছে, দেখো 4W যেমন আছে সাইডে, দেখো এইভাবে কিন্তু লিখে দেবে, দেখে যে আধার নাম্বারটা দেবে সেই আধার নাম্বারের সঙ্গে যেন ফোন নাম্বার লিঙ্ক থাকে, ঠিক আছে। তারপরে কনফার্ম করে দিলাম। তারপরে সেই মোবাইলের মধ্যে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে আমি কনফার্ম করে দিচ্ছি। অনেক সেটিং আছে, দেখো তোমরা আস্তে আস্তে করো এগুলো, ঠিক আছে। এগুলো সিকিউরিটি বিরাট, গভর্নমেন্ট থেকে এটা মানে সিকিউরিটি অ্যাপস, এটাই বুঝলে তো। এমনি ফেক অ্যাপস পাও, নিজে টুক করে হয়ে যাবে।
প্রচুর সিকিউরিটি অ্যালার্ট চাই এগুলো। তারপরে দেখো 6 ডিজিট একটা পিন কোড এখানে দেখতে পাচ্ছ, কনফার্ম করে দিলাম। তোমরা ভুলে গেলে এখানে ফরগেট মেরে দেবে, ঠিক আছে। তো এখানে আমরা কিন্তু এলাও করব। এলাও করার পরই দেখো আবার একটা নতুন ইন্টারফেস কিন্তু আসবে। ট্রেডিং কিভাবে করবো এগুলো তো দেখাবোই, কিন্তু এটা অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে। অ্যাকাউন্ট ক্রিয়েট হতেই দেখো কত টাইম লাগছে। তারপরে দেখতে পাচ্ছ এখানে আমার কিন্তু এরকম ইন্টারফেস চলে এসেছে, হ্যাভ ইউর সাকসেসফুলি, ঠিক আছে। ডকুমেন্ট রিসিভ ডকুমেন্ট হয়ে যাচ্ছে। আধার কার্ড দেখতে পাচ্ছ এখানে সাকসেসফুলি সব কিন্তু হয়ে যাচ্ছে। ওপেন ক্যামেরা, এখানে তোমার একটা প্রোফাইল ফটো এখানে কিন্তু চাইবে, তো এখানে ঠিক আছে। এখানে নিজের ক্যামেরাটা ওপেন করে এখানে নিজের একটা প্রোফাইলের ফেস ওয়ালা ফটো কিন্তু এখানে দিয়ে দেবে, ঠিক আছে। বুঝতে পারলে, অন্য কেউ দেবে না, ঠিক আছে, বা অন্যান্য লোগো দেবে না, নিজের ফেসটাকেই দেবে। এগুলো সব কিন্তু ভেরিফাই করবে। তারপরে এত এখানে কিন্তু গোল গোল করে ঘুরছে, তোমরা দেখে নাও। তারপরে দেখতে পাচ্ছ এখানে প্রসিড টু সিগনেচার। এখানে কিন্তু তোমার যেটা তুমি সিগনেচার তুমি যেটা সই করো এখানে তোমরা সিগনেচারটা কিন্তু করে দেবে, ওকে। তো সিগনেচারটা করে দেওয়ার পরে এখানে সাবমিট অপশনে প্রেস করবে, বুঝলে তো। তো তারপরে অ্যাড, ঠিক আছে, নাম্বার, বুঝলো, নমিনি, সরি এটা নমিনি করতে হবে, যে তোমার ভবিষ্যতে যদি কিছু হয়ে যায়, ঠিক আছে, সেই টাকাগুলো পাবে। মা বাবার নামে যাবে, নমিনি এখানে তোমরা করবে, নাম টাম দিয়ে দেবে, তোমার বাবার নাম বা মায়ের নাম ওখানে দিয়ে দেবে, তাহলেই হবে, ঠিক আছে। তো তারপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু নতুন আবার কিন্তু একটা ইন্টারফেস চলে আসছে। এখানে প্রসিড এই অপশনে প্রেস করবে, ঠিক আছে। প্রসিড অপশনে প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছ সাইন নাও, ঠিক আছে, বুঝতে পারলে তো। সাইন নাও অপশনে প্রেস করবো। তারপরে দেখো এটা পুরো ফর্মটা কিন্তু চলে এলো। আমরা যে এত সেটিং করলাম এটাটাও কিন্তু সব সেটিং গুলো করলাম পরপর ফর্মটা, ঠিক আছে। অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে, সব ফর্মটা চলে আসবে, ঠিক আছে। সাইন ইন নাও অপশনে প্রেস করার পরেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার কিন্তু সাইন ইন হচ্ছে, ঠিক আছে। সর্বশেষ প্রসেস, ঠিক আছে। এখানে কিন্তু আধার নাম্বারটা দিয়ে দেবে, এটা হচ্ছে সব থেকে শেষ প্রসেস, ঠিক আছে। এটা হয়ে গেলেই সব অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তারপরে সেন্ড ওটিপি তে অপশনে প্রেস করে এখানে ওটিপি চলে আসবে তোমার মোবাইলে, ঠিক আছে। আধার কার্ডে যে নাম্বারটা আছে অ্যাড, সেটা ওটিপি চলে আসবে। ওটিপি দেওয়ার পরে এত ভেরিফাই করে দিচ্ছি, ঠিক আছে। ভেরিফাই করার পরে এত সাকসেসফুলি ডকুমেন্ট সাকসেসফুলি কিন্তু নিয়ে নিয়েছে। তারপরে এত ইন্টারফেস চলে এসেছে, ঠিক আছে, বুঝলে। অ্যাকাউন্টটা কিন্তু সেট আপ হচ্ছে, দেখতে পাচ্ছ। অ্যাড মানি টু ইনভেস্টমেন্ট, এখান থেকে তুমি কিন্তু ব্যাংক থেকে টাকাগুলো অ্যাড করতে পারবে, সব কিন্তু হবে, ঠিক আছে। আমি এখানে এক্সপ্লোর অপশনে প্রেস করে দিলাম, এক্সপ্লোর অপশনে প্রেস করে দেবো, ঠিক আছে। এখন টাকা অ্যাড করার দরকার নেই, আমি সব দেখাচ্ছি। তারপরে দেখো এরকম ইন্টারফেস চলে আসবে, এটা হোম পেজ, ঠিক আছে। এটা কিন্তু হোম পেজ গ্রো অ্যাপে স্টক মার্কেট। তারপরে দেখতে পাচ্ছ এখানে সব পরপর আমি তোমাদেরকে বেসিক লেভেল থেকে দেখাচ্ছি। উপরে দেখো আছে তোমার এনএফটি, ঠিক আছে, এনএফটি 50, ঠিক আছে। এই জিনিসটা কি, চলো আমি তোমাদের দেখাচ্ছি যে এনএফটি 50 জিনিসটা কি। তো এখানে আসার পরই আমি এখানে প্রেস করছি, সব থেকে উপরে দেখতে পাচ্ছ এনএফটি 50 আছে, ঠিক আছে। যদি বুঝতে না পারো ভিডিও কোয়ালিটি বাড়িয়ে নাও ঝাপসা দেখালে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন যে বড় বড় কোম্পানি আছে, টাটা, ঠিক আছে। ওখানে কিন্তু দেখো এখানে কিন্তু সব দেখিয়ে দিচ্ছে যে কোথায় সব থেকে বেশি টাকা লাগানো যায়, কোথায় সব থেকে বেশি পার্সেন্টেজ দেয়, এগুলো সব কিন্তু দেখিয়ে দিচ্ছে। দেখো পরপর সব দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে। এখানে দেখো তোমরা, ঠিক আছে। এখানে দেখো 2,50,000 টাকা কিন্তু দেখো 1.4%, ঠিক আছে। এখানে কিন্তু প্রফিট কিন্তু হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ গ্রাফ কিন্তু উপর দিয়ে যাচ্ছে যে ঠিক আছে। এগুলো কিন্তু সব কিন্তু তোমরা দেখতে পাবে যে কত কি। তুমি যদি 10 বছর আগে যদি ইনভেস্ট করে থাকতে এখানে, ঠিক আছে, তাহলে কিন্তু এখন কত টাকা হয়ে যেত, সব কিন্তু দেখো এখানে কিন্তু দেখাচ্ছে। দেখতে পাচ্ছ 1 বছর আগে কত ছিল, দেখো এখান থেকে দেখতে পাচ্ছ 19,200 মতো ছিল, দেখতে পাচ্ছ 1 বছর আগে। ভালো করে দেখে নাও। আর এখন কত হয়েছে, এখন দেখতে পাচ্ছ 24,000 হয়ে গেছে, বুঝলে তো। তো এইভাবে কিন্তু তোমরা দেখতে পাবে। আবার তোমরা এখানে ব্যাংক এনএফটি আছে, যে বড় বড় ব্যাংক আছে, এখানে সব লিস্ট চলে আসবে যে, ঠিক আছে, ইন্ডিয়ার সব থেকে টপ যে 10টা ব্যাংক এখানে কিন্তু নিচে দেখিয়ে দেবে, তোমরা দেখে নাও, ঠিক আছে। এবং কত কি দেখো এখানে 50,000 উপর কিন্তু আছে, ঠিক আছে, বুঝতে পারলে। পার্সেন্টেজ সব কিন্তু এখানে তোমরা দেখতে পাবে, ঠিক আছে। সব কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। এখানে কিন্তু তোমরা দেখতে পাবে স্টক বলে কিন্তু অপশন চলে গেছে। এটা স্টক মার্কেট, এখানে প্রচুর কিন্তু টাকা তোমরা লাগাতে পারবে, ঠিক আছে। এবং এখানে কিন্তু ইনভেস্টও করতে পারবে। অভিজ্ঞতা কিন্তু একটু থাকতে হবে, কারণ এগুলো ধরো তোমাকে ইউটিউবে একটু ভিডিও দেখে দেখে রিসার্চ করতে হবে যে কোনটা ভালো, কোথায় টাকা লাগানো যায়, এগুলো কিন্তু তোমরা দেখবে, ঠিক আছে, বুঝলে তো। তো এখানে আমি সার্চ করছি, উপরে 7 বারে প্রেস করে বড় একটা কোম্পানি যেমন টাটা মোটর আমি সার্চ করলাম। তো টাটা মোটর লিমিটেড যদি আমি টাকা লাগাতে চাই, তো এখানে আসার পরে তো এখানে বাই নাও অপশন প্রেস করে টাকা লাগাতে হবে, ঠিক আছে। কিন্তু তার আগে এই জিনিসগুলো বোঝো। এখানে তত দেখতে পাচ্ছ এখানে, এখানে দেখো তোমরা এখানে দেখো 1 বছর আগে, এখানে তোমরা 1 ইয়ার প্রেস করবে। 1 বছর আগে কিন্তু কত ছিল দেখো এখানে 611 টাকা। আর এখন সেটা কিন্তু কত হয়ে গেছে তোমরা সব কিন্তু দেখতে পাচ্ছ, ঠিক আছে। 638-34 টাকা ছিল, আর এখন 1 লাখ টাকার উপর কিন্তু হয়ে গেছে। তখন তুমি টাটা কোম্পানিতে যদি 10 বছর আগে টাকা লাগিয়ে থাকতে, তাহলে এখন কিন্তু সেটা 1 লাখ টাকার উপর কিন্তু হয়ে যেত। 100টা, ঠিক আছে, তোমরা যদি কিনে থাকতে
শেয়ার, 100টা শেয়ার যদি তোমরা তখন 1 বছর আগে করে থাকতে, তাহলে এখন কিন্তু 94,000 টাকার উপর কিন্তু হয়ে যেত। কিন্তু দেখতে পাচ্ছ এখানে ইনভেস্ট দেখাচ্ছে যে এত টাকা ইনভেস্ট করেছিলাম, ঠিক আছে, আর 1,94,000 টাকা ইনভেস্ট করেছি, আর 1,00,000 দেখতে পাচ্ছ 6,000 টাকা কিন্তু এখানে আমার প্রফিট হয়েছে। এগুলো সব কিন্তু দেখাবে এগুলো, ঠিক আছে, বুঝতে পারলে তো? তো আমি এখান থেকে ব্যাক করে আরো জিনিসগুলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে, ঠিক আছে, এগুলো সব তোমরা দেখতে হবে যে 1 বছর আগে কত পার্সেন্ট ছিল, 71% ছিল, আর এখন দেখতে পাচ্ছ কত পার্সেন্টেজ বেড়ে গেছে। তো এগুলো কিন্তু দেখতে হবে যে কোন কোম্পানি সব থেকে বেশি প্রফিট, ঠিক আছে, বুঝতে পারলে? উল্টো পাল্টা যদি তোমরা টাকা লাগিয়ে থাকো উল্টো পাল্টা কোম্পানিতে, ব্যাংকে বা তাহলে কিন্তু টাকা কিন্তু সব জটে চলে যাবে। এগুলো বেশ, এই জিনিসগুলো আস্তে আস্তে শিখতে হবে, সবকিছু আস্তে আস্তে শিখবে, বুঝতে পারবে, দেখবে বড় বড় কোম্পানি কোথায় টাকা লাগাচ্ছে, এগুলো কিন্তু আস্তে আস্তে দেখতে হবে। তো আমি এখান থেকে ব্যাগ দিচ্ছি, ঠিক আছে, ব্যাগ দেওয়ার পরে এখানে তোমরা দেখো এখানে কিভাবে তোমরা দেখো 60,000 টাকা দেখো, এখান থেকে তোমরা কিন্তু বাই অপশনে প্রেস করে করতে পারো, ঠিক আছে, বুঝতে পারলে তো? বা উপরে দেখতে পাচ্ছ লোগো অপশন আছে, লোগো অপশনে প্রেস করার পরেও তোমরা এখানে কিন্তু অ্যাড, ঠিক আছে, মানি অপশনে প্রেস করে এখানে তুমি যত টাকা অ্যাড করতে চাও প্রথম টাকাটা অ্যাড করে নিতে হবে অ্যাকাউন্ট থেকে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ 2,500 টাকা যদি অ্যাড করি, এখানে অ্যাড অপশনে প্রেস করে টাকাগুলো কিন্তু অ্যাড করতে পারবে, ঠিক আছে, বুঝতে পারলে? বাই অপশনে প্রেস করে তারপর তোমরা এখানে সেল অপশনে প্রেস করে সেল করে দেবে যটা তুমি পারচেজ করবে, তোমার ব্যাপার সেটা, ঠিক আছে। তো চলো এখান থেকে আমি ব্যাক করছি। এখানে অনেক কোম্পানি আছে, জোম্যাটো আছে, ঠিক আছে, টাটা আছে, অনেক বড় বড় কোম্পানি কিন্তু আছে। দেখো এই যে টাটা দেখতে পাচ্ছ, এগুলো সব কিন্তু ডাউনফল যাচ্ছে, দেখতে পাচ্ছ এগুলো। এখানে টাকা যদি 1 বছর আগে লাগিয়ে থাকতো তাহলে তোমার টাকাটা জলে চলে যেত। এই জিনিসগুলোই দেখতে হবে যে গ্রাফ কার বাড়ছে, গত 1 বছর আগে কত ছিল, এখন বর্তমানে কত হচ্ছে, এগুলো দেখতে হবে। তো আমি তোমাদেরকে বলবো এখানে তোমরা সবসময় মিউচুয়াল ফান্ডে টাকা লাগাবে। ওখানে কি হয়, বড় বড় কোম্পানি কিন্তু তারা সবসময় রিসার্চ করে, তাদের 5 বছর অভিজ্ঞতা আছে যে কোথায় কি টাকা লাগালে তারা প্রফিট হবে, ঠিক আছে। তোমাকে কোনো মাইন্ড খাটানো দরকার নেই, তুমি শুধু প্রতি মাসে একটা অ্যামাউন্ট ফিক্স করে দেবে যে আমি প্রতি মাসে এই টাকাটা দেবো। ওরাই কিন্তু নিজেরাই কিন্তু বিভিন্ন বড় বড় কোম্পানিতে টাকা লাগাবে, ঠিক আছে, এবং তোমাকে প্রফিট করে কিন্তু দেবে। এবার বলবে দাদা ওদেরকে যদি আমি টাকাটা দিই, তাহলে ওরা যদি টাকাটা মেরে নেয় বা যদি লস হয়ে যায়, লস হবে না, লস হলে তো ওদের ক্ষতি, ঠিক আছে, ওদের তো ডাউনফল হয়ে যাবে, ওখানে কেউ কিন্তু আর টাকা লাগাবে না, ঠিক আছে। এখানে কিন্তু অনেক কিন্তু আছে, দেখো এখানে স্মল ক্যাপ আছে, লার্জ গো ক্যাপ আছে, এখানে বিভিন্ন আছে বড় বড় কোম্পানি, ঠিক আছে। আমাকে ধরো তুমি 100 টাকা দিলে, আমি যদি 100 টাকাটা লোকসান করে দিই, পরে আর তুমি আমাকে দেবে? কেউ তো দেবে না, ঠিক আছে। ওই রকমই একটা কেস, ঠিক আছে। কোনো দিন কিন্তু বেশি টেনশন করো না, ওখানে কিন্তু মিউচুয়াল ফান্ডে টাকা লাগালে সব টাকাটা কিন্তু তোমরা প্রফিট হবে, ঠিক আছে, বুঝতে পারলে? এখানে কোনো ইয়ে নাই, একটা মাসের মাঝে একটা কিস্তির মতো তোমরা ফিক্সড একটা টাকা কিন্তু তাদেরকে দেবে, ওরা কিন্তু বড় বড় কোম্পানিতে টাকা লাগিয়ে প্রফিট করে তোমাকে কিন্তু দেবে। এবার তুমি 1 বছর পরেও টাকাটা তুলতে পারো, যা তুমি এবার তুমি যদি ভাবো না আমি 1 বছর পরে তুলবো না, 5 বছর পরে তুলবো, তাহলে 5 বছর পর সেটা আরো ডবল হয়ে যাবে। সেজন্য আমি বলবো বেশি লোভ করতে যাবে না, ঠিক আছে, যে কোনো জিনিসে 1 বছর লাগালে পরের বছর এটা তুলে নেবে, কারণ বলা যায় না তার পরের বছর যদি ওটা ডাউনফল হয়ে যায় তখন টাকাটা লস হয়ে যাবে, ঠিক আছে। এইসব জিনিস ভরসা করা তো যায় না। সেজন্য আমি বলবো 100 টাকা দিয়ে শুরু করে বেসিক জিনিসগুলো শেখো। শুধু আমার ভিডিও দেখলে ঠিক আছে, আর ইউটিউবে ভিডিও দেখো যে কোন গ্রো অ্যাপসে কোন স্টক মার্কেটে টাকা লাগানো উচিত, ঠিক আছে, এগুলো এরকম সার্চ করবে, দেখবে প্রচুর ভিডিও আসবে, অনেক ভিডিও দেখে থেকে রিসার্চ ওয়ার্ক করে কিন্তু শিখতে হবে। একদিনই কিন্তু এটা শেখার জিনিস নয়। আমি শুধু বেসিক জিনিসগুলো দেখাচ্ছি, কিভাবে কি অ্যাকাউন্ট খুলবে দেখিয়ে দিয়েছি। এরপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে সব বিষয়গুলো কোথায় কি, ঠিক আছে, কোথায় কি টাকা লাগাতে হয় না লাগাতে হয়। যেমন কিন্তু বড় বড় কিন্তু দেখো এখানে কিন্তু অনেক কোম্পানি কিন্তু আছে, স্মল ক্যাপ আছে, লার্গো ক্যাপ আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু বড় বড় কানেকশন করে কিন্তু তোমাকে দেবে, ঠিক আছে, তোমাকে কোনো হ্যাপা কিন্তু পোহাতে হবে না। এই মিউচুয়াল ফান্ড জিনিসটা এইরকমই। আর যদি তুমি ট্রেডিং করো, ট্রেডিং করা মানে তো তোমাকে নিজের অভিজ্ঞতা থাকতে হবে। এতক্ষণ আমি যেমনি এতগুলো লার্জ ক্যাপে প্রেস করলাম, তারপরে এত এখানে কিন্তু বড় বড় সব কিন্তু কোম্পানি আছে, দেখতে পাচ্ছ। এত 44% কোথায় কি টাকা লাগানো আছে কোম্পানিতে, সব কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ। নিপন ইন্ডিয়ান লার্জ যেখানে টাকা লাগিয়েছে, এতক্ষণ স্মল ক্যাপে যদি চলে আসে এখানে কত 32%, 31%, কোন কি কোম্পানিতে টাকা লাগিয়েছে সব কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। তো এইভাবে কিন্তু তোমাদেরকেও কিন্তু দেখিয়ে দেবে, ঠিক আছে। কোনো ভয় পাওয়ার কোনো কিছু নয়। আমি বলবো যারা বেসিক শুরু করছো এখানে মিউচুয়াল ফান্ডে, এবং তোমার টাকাটা কে কোন কোম্পানিতে লাগাচ্ছে, তুমি যদি এখানে ধরো 500 টাকা দিলে, 500 টাকাটা, ঠিক আছে, কে কোন কোম্পানিতে লাগাচ্ছে, লস হচ্ছে না ইয়ে হচ্ছে, সব কিন্তু তোমরা এখানে সব গ্রাফ এখানে কিন্তু দেখতে পাবে। যেখানে লাগাবে সেখানে ডিটেলসে গেলেই সমস্ত কিছু কিন্তু এখানে দেখিয়ে দেবে, বুঝতে পারলে, যে কোন কোম্পানিতে তোমার টাকাটা খেলাচ্ছে, কোথায় কি ইনভেস্ট করছে, লাভ হচ্ছে না লোকসান হচ্ছে, সব কিন্তু এখানে কিন্তু দেখিয়ে দেবে। গ্রাফগুলো দেখতে পাচ্ছ তো? কিছু না, শুধুমাত্র দেখতে হবে যে বড় বড় কোম্পানি কোথায় গ্রাফ, কোন কোম্পানিতে বেশি টাকা ইনভেস্ট করছে, একটু এসে রিসার্চ করে সেই জায়গায় তোমাকে কিন্তু টাকা ইনভেস্ট করে 1 বছর পর তুলে নিতে হবে। তুমি যদি বেশি লোভ করতে যাও যে না 5 বছর থাকুক, ঠিক আছে, তখন কিন্তু টাকাটা পাবে না। ওটা তুলে নেবে, তারপরে আবার তুমি 50,000 টাকা দিয়ে দেবে, তাহলে 50,000 টাকা কিন্তু তোমার ওইখানে ইনকাম হয়ে যাচ্ছে, এরকম, বুঝলে তো?
তো এইভাবেই তোমরা বেসিক জিনিসগুলো তোমাদের শিখিয়ে দিলাম, আস্তে আস্তে করো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর এর উপর যদি আরো ভিডিও লাগে আমাকে বলবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু হোল্ডিং ফোল্ডিং কত রেট ফেট সব দেখিয়ে দেবে, যে তোমার টাকাটা কোন কোম্পানিতে কত পার্সেন্ট লাগাচ্ছে, ঠিক আছে? সব কিন্তু দেবে, কোন ব্যাংকে কত পার্সেন্ট লাগাচ্ছে সব কিন্তু এখানে দেখিয়ে দেবে, ঠিক আছে? আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার বলছি, ঠিক আছে? বেশি লোভ করতে যাবে না, বেশি টাকাও লাগাবে না। বেসিক জিনিস 100 টাকা দিয়ে শুরু করে স্টার্টটা করো প্রথম, ঠিক আছে? আর এসব কিন্তু ভেরিফাই অ্যাপস, এসব কিন্তু কোনোদিন যে স্ক্যাম করবে তোমাদের সঙ্গে টাকা নিয়ে পালাবে এসব নয়, ঠিক আছে? এসব হামস্টার